দেশটা যেহেতু ছোট, তাই কৌশলে এগোতে হবে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুর গভর্নমেন্ট কৌশলে এগিয়েছে অনেকগুলো প্রজেক্টে। তারই মধ্যে একটি হলো এসডিবি। এই এসডিবি ব্লকগুলোর সিস্টেম হলো, এখানে এসডিবিতে মোটামুটি 25 থেকে 30 তলা অথবা 10-15 তলা অথবা 20 তলাও হয়ে থাকে। আপনি যদি লক্ষ্য করেন, এই বিল্ডিংগুলি এতটাই বড়, আমাদের একটি গ্রাম অথবা 2টি গ্রামের লোক এই একই জায়গায় বসবাস করতে পারবে। তাতে করে কি হলো, সিঙ্গাপুরের জায়গাটা বেঁচে গেল এবং একটু জায়গার মধ্যে অনেক লোক অনায়াসে এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এই বিল্ডিংগুলিতে গ্যাস, পানি এবং ড্রেনেজ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেটের মতো অত্যাধুনিক সিস্টেমও এই বিল্ডিংগুলিতে বিদ্যমান। এগুলোতে সাধারণত সিঙ্গাপুরের চাকরিজীবী এবং মিডল ক্লাস ব্যবসায়ী এ ধরনের লোকজন এখানে বসবাস করে থাকে। আর যারা বড় বড় বিজনেসম্যান, তারা অবশ্যই তারা নিজেদের বাংলো বানিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করে। আর এই বিল্ডিং এর নিচে একেবারে ফাঁকা থাকে, যেখানে মানুষ বসবাস অথবা সাইকেল পার্কিং এই ধরনের কিছু থাকে। চলুন আপনাদের সামনে গিয়ে দেখা। এখন আমি বর্তমানে চলে আসলাম বিল্ডিং এর একেবারে নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাইকেল স্ট্যান্ড আছে এবং সাইকেল পার্কিং করা আছে। এখানে সাইকেলের জন্য অনেকগুলো জায়গা, শুধু জায়গায় জায়গায়, শুধু এখানে আরো অন্যান্য খানে সুব্যবস্থা দেওয়া আছে এবং এখানে পুলিশ ক্যামেরাও আছে। ওই যে আপনারা যদি দেখতে পারেন, লক্ষ্য করেন, সেই পুলিশ ক্যামেরা আছে। এই যে দেখতেই পাচ্ছেন নিচতলাটা পুরোই ফাঁকা। নিচতলাটা পুরো ফাঁকা থাকার কারণে খুবই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এখানে এই যে বসার জন্য সিট রেখেছে পেডেস্ট্রিয়ানদের জন্য, যারা জনগণ যারা হাঁটবে বা আসবে, মাঝে মাঝে উপর থেকে নিচে নামবে। এবং শুধু সেই জনগণের জন্য উন্মুক্ত না, এখানে সবার জন্য মুক্ত। এই যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাবিশ টং যে দেওয়া আছে, এটা লিফটের একদম পাশে। লিফট থেকে নেমে ছোট ছোট রাবিশগুলি এখানে রাখতে পারে, পরবর্তীতে ক্লিনাররা এসে ক্লিন করে। এখানে আবার ডান পাশে দেখা যাচ্ছে সাইকেল পার্কিং। এই সাইকেল পার্কিং গুলি জায়গায় জায়গায় আছে। কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ছোট একটা রাবিশ টুন, সেখানে ছোট ছোট রাবিশ। আর এখানে যত যাবতীয় কার্টুন এবং সোফা, বিভিন্ন পুরান আসবাবপত্র, ফ্রিজ যা কিছু আছে এখানে ফেলা হয়। এখানে বর্তমানে নেই, ক্লিনাররা এসে ক্লিন করে নিয়ে গেছে। আবার কিছু কিছু সময় মালয়েশিয়ানরাও এসে এখান থেকে পুরনো ফ্রিজ, সোফা সবকিছু অল্প টাকার মধ্যে কিনে নিয়ে যায়। এতক্ষণ যে হাউসটা দেখলেন পুরোপুরি, এই হাউসটার নিচেই এইসব পয়েন্টগুলো অবস্থিত। এইগুলোর নাম হলো রাবিশ বিন অথবা ভিন সেন্টার। এইগুলো প্রত্যেকটা ব্লকে একটা 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 করে নিচে দেওয়া আছে। আর এইগুলো হলো পাকঘরের সাথে ডাইরেক্ট কানেকশন, প্রত্যেকটা তালার সাথে কানেকশন। পাকঘরের মধ্যে একটা ছোট একটা ছিদ্র আছে, যেখানে ছোট ছোট রাবিশ অথবা মাছ অথবা বিভিন্ন কিছু রাবিশ গুলো ফেলা হয়। এখানে এখানে ভিতরে একটা টং আছে, সেই টঙের ভিতরে এসে পড়ে। আপনারা এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন, কিন্তু এটা কি এরকম থাকার কথা? এর পাশেই দেখা যাচ্ছে বড় বড় টং দেওয়া আছে, যেগুলোতে বড় বড় রাবিশ এখানে ফেলতে পারবে। এখানে রাবিশ এবং ময়লা ফেলার জন্য পুরোপুরি সুব্যবস্থা আছে। তার জন্য এই পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্লিন। আজ আর কথা বাড়াবো না। পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।